৭১ বাংলাদেশের জন্ম। এটা তো শুধু রণক্ষেত্রের লড়াই ছিল না, তাই না? একদমই না। এর জন্য দরকার ছিল লক্ষ লক্ষ মানুষের মন জয় করা। একটা বিশাল মানসিক যুদ্ধও চলছিল। আর সেই মন জয়ের লড়াইয়ের অন্যতম প্রধান একটা হাতিয়ার ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ঠিক তাই, একেবারে তুকতুতে বলেছেন। আজ আমরা এই বেতার কেন্দ্রের পেছনের মূল মানুষটা মানে বেলাল মোহাম্মদের গল্পটা একটু কাছ থেকে দেখব। আমাদের হাতে আছে বেলাল মোহাম্মদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা, এই শিরোনামের একটি রচনা। এই লেখাটা থেকে আমরা বোঝার চেষ্টা করব তার সংগ্রাম আর অবদান। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রেক্ষাপটটা কি ছিল? মানে ঠিক কখন কিভাবে এই ভাবনাটা এলো? সময়টা ভাবুন, ৭১-এর ২৫শে মার্চ। সেই কাল রাতের পর ঢাকা জ্বলছে, চারদিকে একটা ভয়াবহ অনিশ্চয়তা। সেই সময় তরুণ লেখক বেলাল মোহাম্মদ সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেলেন, কিন্তু শুধু প্রাণ বাঁচাতে নয়, সাথে একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা, সেই ডাকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। রচনাটা বলছে এটাই ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একদম প্রথম স্ফুলিঙ্গ। বাহ! আর সেই স্ফুলিঙ্গ থেকেই তাহলে জন্ম নিল ইতিহাস মুর্শিদাবাদে। ঠিক, মুর্শিদাবাদে কয়েকজন নিবেদিত প্রাণ সঙ্গীকে নিয়ে। খুব সীমিত সামর্থ্য ছিল, কিন্তু কতটা সীমিত? লেখাটাতে যেমন বলা হয়েছে, একটা সাধারণ কাঠের ঘর, কিছু নড়বড়ে ভাঙাচোরা যন্ত্রপাতি, এই দিয়েই শুরু। ভাবা যায়, এত অল্পে শুরু হয়েও এর প্রভাব তো অসাধারণ ছিল, ধারণারও বাইরে। আসলে এখান থেকেই বোঝা যায় চরম প্রতিকূলতার মধ্যেও ইচ্ছে শক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে কত বড় কাজ করা সম্ভব। আর এই বেতার কেন্দ্রের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটা তো ছিল মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, তাই না? নিঃসন্দেহে ওই ঘোষণাটা, আমি মেজর জিয়া বলছি, এটা যখন বেতারে ছড়িয়ে পড়ল, তা মুক্তিকামী মানুষের মনে যে কি পরিমাণ আশা আর উদ্দীপনা জাগিয়েছিল। রচনাটিতেও এই ঘটনাটাকে একটা মাইলফলক হিসেবেই দেখা হয়েছে। একটা সঠিক সময়ে দেওয়া বার্তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার মানে তো এটা শুধু ঘোষণা প্রচারের মধ্যেই থেমে থাকেনি, নিশ্চয়ই আরও অনেক কিছু হতো মানুষের মনোবল ধরে রাখার জন্য। অবশ্যই। বেলাল মোহাম্মদের নেতৃত্বে নিয়মিত যুদ্ধের খবর তো যেতই, সাথে ছিল উদ্দীপনামূলক গান। গান যেমন ওই যে বিখ্যাত গানটা, জয় বাংলা, বাংলার জয়, এটা তো স্বাধীন বাংলা বেতারের কল্যাণেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। এছাড়াও নাটক, কবিতা, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, তাদের বীরত্বের গল্প, যা কিছু মানুষকে লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। একদম, যা কিছু হতাশা কাটাতে সাহায্য করে, মনোবল শক্ত রাখে। কিন্তু কাজটা তো নিশ্চয়ই খুব কঠিন ছিল। একটা যুদ্ধ চলছে, শরণার্থী শিবির, সেখানে বসে একটা বেতার কেন্দ্র চালানো। কঠিন বললেও কম বলা হয়। একদিকে শত্রুপক্ষের হুমকি, যে কোনো সময় হামলা হতে পারে। হ্যাঁ, আতঙ্কের মধ্যেই কাজ করা। অন্যদিকে খাবার সংকট, কারিগরি সমস্যা তো লেগেই ছিল, এমনকি কিছু রাজনৈতিক জটিলতাও ছিল। রচনাটা বলছে বেলাল মোহাম্মদের একটা মূল মন্ত্র ছিল। তিনি বিশ্বাস করতেন একটা বার্তা হাজার গোলার চেয়েও শক্তিশালী। ওয়াও, কি অসাধারণ কথা! এই বিশ্বাসটাই ছিল তার আর সহকর্মীদের মূল চালিকা শক্তি। এই জোরেই তারা সব বাধা পেরিয়ে কাজটা চালিয়ে গেছেন। আর সেই চেষ্টারই ফসল বাংলাদেশের স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর ১৯৭১, বিজয়ের সেই দিনই তো বেতার কেন্দ্র তার প্রচার বন্ধ করে দেয়, তাই না? হ্যাঁ। ঐতিহাসিক দায়িত্ব শেষ হয়। বেলাল মোহাম্মদ আসলে প্রমাণ করে দিয়ে গেলেন যে কলম, কণ্ঠ আর মাইক্রোফোনও যুদ্ধের কত বড় অস্ত্র হতে পারে। সত্যি, আজকের এই ডিজিটাল যুগে বসে যখন আমরা পেছনের দিকে তাকাই, অবাক লাগে, তাই না? শুধু শব্দ আর বার্তার শক্তি দিয়ে একটা গোটা জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করা হয়েছিল, লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে যোগাযোগ গণমাধ্যমের শক্তি আসলে অপরিসীম, ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। একদম, এটাই এই উৎসের একটা বড় শিক্ষা বলতে পারেন। সীমিত সম্পদ, চরম বাধা, এসবের মধ্যেও একটা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আচ্ছা, এই আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই যে আমরা দেখলাম সেদিনের সেই সীমিত প্রযুক্তি, এত বাধার মধ্যেও শুধু বার্তার জোরে একটা জাতিকে জাগিয়ে তোলা গেল। আজকের দিনে তো প্রযুক্তি অনেক উন্নত, তথ্যের ছড়াছড়ি। ঠিক। তো এই যুগে দাঁড়িয়ে গণমাধ্যমকে ঠিক সেই রকম ইতিবাচকভাবে মানুষকে ভালো কিছুর জন্য ঐক্যবদ্ধ করার কাজে ব্যবহার করার সুযোগ বা চ্যালেঞ্জগুলো ঠিক কি হতে পারে?
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুযোগ যেমন অনেক বেড়েছে, তেমনি চ্যালেঞ্জও কিন্তু কম নয়। হয়তো তথ্যের ভিড়ে আসল বার্তাটাই হারিয়ে যায় কখনো কখনো। এটা নিয়ে সত্যিই আরও গভীর ভাবনার অবকাশ আছে। তা তো বটেই। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape.